বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার স্বপ্নের চাকরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজ ৫১তম বিসিএস প্রাইমারি ও ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই সবাই ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিষ্ণুদেব ঘোষনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গল্পের চরিত্র? কমলাকান্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথের কোন নাটকের? রক্তকরবী। আলওয়াল কোন শতাব্দীর কবি? সপ্তদশ শতাব্দীর কবি। যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতা অংশটি কোন কাব্যের অন্তর্গত? নূরনামা। ২১ মানে মাথা নত না করা, এই অমর পঙ্ক্তিটির রচয়িতা আবুল ফজল। শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আধার এক। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব দৈত্যাদ্বৈতবাদ। বিভক্তিযুক্ত শব্দ সরোবরে, যকৃৎ শব্দ সাকামিক। শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণীত হয় ১৯৯২ সালে। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? ঋজু। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। তোল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। নীলকর কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। বাংলা ভাষার মূল উৎস বৈদিক ভাষা। বাংলা ভাষা ও সাহিত্যর মধ্যযুগে প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? গ্রিক শব্দ। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? ম্যানুয়েল দ্য অ্যাসুম্পশন। ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? সুকুমার সেন। উচ্চারণের রীতি অনুযায়ী উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি হল এ। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়। কৃদন্ত পদের পূর্বপদকে বলে উপপদ। তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ? সর্বনাম পদ। র্যাং শব্দের বাংলা পরিভাষা কি? পদমর্যাদা। স্বরান্ত অক্ষরকে কি বলে? মুক্তাক্ষর। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক। সরল শব্দের বিপরীত শব্দ নয় নিচের কোনটি? গরল। নিচের কোনটি যৌগিক শব্দ? মিতালি। সঞ্চয়িতা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায়। পাবক শব্দের সমার্থক শব্দ কোনটি? অগ্নি। ওয়ালিক এর বিপরীত শব্দ কোনটি? সত্য। সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া শাওকত হোসেনের রচিত উপন্যাস। বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? শামসুর রহমান। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? অসম্ভব কল্পনা। অর্থ অনুসারে শব্দ কত প্রকার? ৩ প্রকার। বাবা বাড়ি নেই বাক্যটি বাড়ি কোন কারকের কোন বিভক্তি? অধিকরণের শূন্য বিভক্তি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। যে সমাসে সমসমান প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? দ্বন্দ্ব সমাস বলে। বাংলা ভাষার জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? 12টি। অনুবাদ কত প্রকার? 2 প্রকার। কোন অব্যয় বিশেষণ ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে? অনুসর্গ। চন্দ্র এর বিশেষণ রূপ চান্দ্র। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমীভবন। মেমোরেন্ডাম এর পরিভাষা হচ্ছে স্মারকলিপি। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। ভাষা আন্দোলনে পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কবর। ময়ূর শব্দের সমার্থক শব্দ কোনটি? শিখণ্ডী। সন্ধি বিচ্ছেদ করুন। উত্তমন্য উত্তম যোগ ঋণ। সন্ধি বিচ্ছেদ করুন। স্বার্থ সযোগ অর্থ। জাকাতের টাকা ঠিক মতো দিন। এখানে জাকাত শব্দটি কোন কারক? সম্পাদন কারক। বাক্য সংকেচন করুন। যে গাছ কোনো কাজে লাগে না আগাছা। শব্দের অর্থ লিখুন। ইন্টারভিউ এর অর্থ হচ্ছে সাক্ষাৎকার। রিপাবলিক অর্থ প্রজাতন্ত্র। বীরবল ছদ্মনামে কে লিখতেন? প্রমোদ চৌধুরী। আলাওলে তোহফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। অপ কি ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ আছে 21টি, সংস্কৃত উপসর্গ আছে 20টি। চিলেকোঠার সেপাই উপন্যাসের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। কার ছদ্মনাম পরশুরাম? রাজশেখর বসু। কদাচার কোন সমাস? কর্মধারয় সমাস। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্রিয়ার মূল অংশকে কি বলে? ধাতু। পিপাসিত শব্দের বিশেষ্য রূপ হচ্ছে পিপাসা। কেশগুন্ডুস বাগধারাটির অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ। সংস্কৃতির কথা প্রবন্ধের লেখক মোতাহার হোসেন চৌধুরী। বিষাদ সিন্ধু উপন্যাস কে লিখেছেন? মীর মোশাররফ হোসেন। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? হাঙ্গর নদী গ্রেনেড। কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যর প্রথম কবিতা প্রলয় উল্লাস। সোনালী কাবিন কাব্যগ্রন্থের রচয়িতা আল মামুদ। ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। মধুসূদন দত্তের মেঘনাবধ কাব্যের উৎস রামায়ণ। বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। বেগম রোকেয়া শাকত হোসেন রচিত গ্রন্থ পদ্মারাগ। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাগর। যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত ঈশ্বরচন্দ্র গুপ্ত। চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। চাঁদ শব্দের সমার্থক শব্দ হলো বিদু। অয়ন শব্দের সমার্থক শব্দ পথ। সংখ্যা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সংযোগ কা সংখ্যা। লাশ কোন ধরনের শব্দ? বিশেষ্য। যাযাবর কার ছদ্মনাম? বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। বালাইচাঁদ মুখোপাধ্যায় হচ্ছে টেকচাঁদ ঠাকুর নামে লিখতেন।
অহরহ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? অপশনটি খুব ভালো করে লক্ষ্য করুন। অহ যোগ অহ। অকাল বোধন বাগধারাটির অর্থ কি? অসময়ে আবির্ভাব। ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। অনিষ্টি শব্দের বিপরীত শব্দ হচ্ছে ইষ্ট। মধ্যপথলবী কর্মধারক সমাজের দৃষ্টান্ত ছায়াতরু। দ্বাদশ কিবাচক শব্দ পূরণবাচক শব্দ। উপরোক্ত শব্দটি শুদ্ধ বানান উপযুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য কবি কাহিনী। পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন এর বাক্য সংকোচন কি? পুণ্যাহ। কাহিনী শব্দটি শুদ্ধ বানান, কাহিনী বানানের দুটি কি হবে? ঋষিকার হবে কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।